প্রতিটা বাবা মায়েরই স্বপ্ন যে কখন তাদের ছেলে মেয়েরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসবে আর তাদের সাথে ঈদের আনন্দ উপভোগ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম আবারও আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণটাই দেখবেন, তাহলে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা গ্রামে যাওয়ার জন্য রেডি হয়েছি সবাই মিলে, পরিবারের সবাই মিলে এখন মাইকোতে করে আমরা গ্রামের বাড়িতে যাব। তো আমি মাইকোতে উঠে বসলাম, আর এই যে হচ্ছে আমার মেয়ে। সবাই মিলে এখন মাইকোতে উঠে গেছি। সামনে আছে আমার ছোটো বোন, এই যে ছোটো বোনের জামাই মেয়েকে নিয়ে বসেছে সামনে। ছোটো বোনের জামাই কিন্তু সৌদি আরব থেকে এসেছে ঈদের 4 দিন আগে। শুধু ছোটো বোনের জামাই না, ছোটো বোনের দেবরও এসেছে বাংলাদেশে ঈদ করার জন্য আমাদের সাথে গ্রামে যাবে। গ্রামে আসার পর পরদিন সকালে সব মেয়ের জামাইরা এই যে ঘরের সিঁড়িতে বসে বসে খাসি জবাই দেখছিল। খাসিটা জবাই করছিল ছোটো বোনের জামাই আর ছোটো বোনের দেবর, সবাই মিলে খাসি জবাই করছিল। আমি এদিকে মোরগ মুরগি নিয়ে দুষ্টামি করছিলাম, কারণ মোরগটাও আমাদের জন্য তার পরের দিন জবাই করা হবে। আজকে খাসি খাওয়ার পরে কালকে আবার মোরগ জবাই করা হবে, আর জামাইরা তো কালকে বাজার করতেও যাবে। এদিকে বোনের ছেলেটা বারবার ক্যামেরার সামনে দুষ্টামি করছিল, আর আমাদের 2 বোনকে দিছে খাসি জবাই করার পরে ভুঁড়িটা পরিষ্কার করতে, আর সেজু বোনকে দিছে খাসির মাংস রান্না করার জন্য। খাসি অলরেডি বানানো হয়ে গেছে, বড় বড় খাসির লেগ পিসগুলা বেছে বেছে নিছে জামাইদের জন্য। আজকে দুপুরে রান্না হবে কষিয়ে আর গরম গরম ভাত, নাজিসের চাইলের ভাত আর খাসির মাংস কষা কষা। তো এদিকে রান্না চড়াইতে চড়াইতে বৃষ্টিও চলে এসেছে। ঢাকা থেকে আসার সময়ও বৃষ্টি হয়েছিল, আজকেও বৃষ্টি নেমেছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, আর এটা হচ্ছে আমরুজ গাছ। তো আমার বৃষ্টিতে ভিজতে খুব ভাল লাগছিল, সেজন্য বৃষ্টিতে ভিজছিলাম। কারণ আমার বাবা ঢাকার মতোই বাড়িটাকে পুরা নিচে ফ্লোরে পাকা ঢালাই করে দিছে, প্যাক কাদা হয় না। এদিকে দুষ্টামি করছিলাম, বোনের ছেলেও আমাকে ভিজাই দিতেছে, আমি ওকে ভিজাই দিছি। তো বৃষ্টির পানি পড়েছে, তো সেজন্য ঝাড়ু দিয়ে বাড়িটা কাচাই দিচ্ছিলাম পানিগুলা। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গাছগুলা লাগাইছে, এগুলা কিন্তু সম্পূর্ণগুলাই ফুল গাছ। ফুল গাছের চারা, বিভিন্ন ফুল গাছের চারা লাগাইছে আমার বাবা। গাছ লাগানোর জন্য পাগল। আমি আমার বাবার মতোই হইছি গাইস। আমিও যে গাছ লাগানোর জন্য পাগল, আমার বাবাও কিন্তু অনেক অনেক গাছ লাগায়, শুধু বাড়িতে জায়গা কম থাকায় এভাবে লাগাইছে। এই যে দেখেন ঘরের সামনে কি সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগাইছে, লাল সাদা পিঙ্ক কালারের অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে উঠেছে। আর ভাবছেন এত গ্লান কেন, এই গ্লানে কি ভরে রাখছে? এই গ্লানে বৃষ্টির পানি ভরে রাখছে। বৃষ্টির পানি দিয়ে রান্না করলে নাকি অনেক সুন্দর হয় রান্না, আর খেতেও অনেক মজা লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোটো বোন আর বড় বোন উঠানে, আর ভিতরে এই যে আমার সেজু বোন। আর এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আমার একটা ভাই আর এই ভাইয়ের বউ একটাই। আর এই যে এই খোয়ারটা আমার বাবা নিজে হাতে বানাইছে, কি দারুণ হয়েছে না দেখতে। আর ওই যে একটা ঘর, ওই ঘরে লাড়কি রাখে। আর এই যে মোরগটা কিন্তু ছোটো থেকে পেলে বড় করছে। মোরগটা অনেক পাজি, ওকে কেউ ধরলে ঠুকুর দিতে আসে। ওর সাথে মুরগিটাকেও যদি কেউ ধরে তাহলে ও টুকরায় টুকরায় রক্ত বের করে দেয়। এই যে হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে, এখানে অনেক অনেক ইট কিনে রাখছে বাড়ির কাজ করার জন্য। আমার ভাই আগে থেকে অনেক ইট কিনে রাখছে। এটা হচ্ছে এই যে বাথরুমের ট্যাঙ্কি তৈরি করে রেখেছে। আর এই যে বাড়ির পিছন সাইডে অনেক অনেক গাছ লাগাইছে আমার বাবা। এই যে কলা গাছ লাগাইছে, আরও বিভিন্ন ফলের গাছ ওই সাইডে লাগাইছে। ওখানে আমি যেতে পারি না, কারণ আমার প্রবলেম আছে। আমি ভিতর থেকে ভিডিও করেছি গাইস, কারণ ওই ভিতরে গেলে আমার সমস্যা হয়, কারণ ওখান থেকে আমার সমস্যা হয়েছিল। সেজন্য আমার গলায় সবসময় তাবিজ থাকে। তো এই যে রড কলাম করে রেখেছে, এখানে 3 তলা বিল্ডিং করবে আমার ভাই আসলে। আর দুপুরে গরম গরম ভাত দিয়ে খাসির মাংস খাওয়ার পর এখন রাত্রেবেলা আবার জামাইরা বাসমতি চাল দিয়ে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য চড়াই দিছে অলরেডি। আমার ছোটো বোনের জামাই রান্না করছিল, আমি আগুন ধরাই দিচ্ছিলাম। বিরিয়ানি রান্না করছিল আমার ছোটো বোনের জামাই, আমি শুধু আগুন ধরাই দিচ্ছিলাম, আর বাবা লাড়কি আগায় আগায় দিচ্ছিল। বিরিয়ানি রান্নাটা কিন্তু সেই মজা হয়েছিল। দেশি গাওয়া ঘি দিয়ে আর খাসির মাংস বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্নাটা কিন্তু সেই মজা হয়েছিল। রাতে বিরিয়ানি খাওয়ার পরও অনেকগুলা বিরিয়ানি থেকে গিয়েছিল। সকালে মাকে বললাম বিরিয়ানি অনেকগুলাই আছে, তুমি নাস্তা বানাইও না, আমরা বোনেরা মিলে বিরিয়ানি খাবো। আবার মামি, ছোটো মামি বোয়া ভাত আর ভর্তা নিয়ে এসেছে, ছোটো বোন এগুলা খাচ্ছে, আর আমরা বিরিয়ানি খাচ্ছি। বড় আপু, আমি আর সেজু বোন মিলে বিরিয়ানি খাচ্ছি, সাথে মামি ভর্তা দিয়েছিল। তো
তো সেই ভর্তা দিয়েও বিরিয়ানি মেখে খেয়ে দেখলাম অনেক মজাই লাগছিল। তো ভর্তা দিয়ে বিরিয়ানি শেষ করে ফেলছি। জামাইরা তো সেই সকালেই বাজার চলে গেছে, বাজার থেকে নাস্তা খেয়ে আসবে। তো খাওয়ার পরে একটু উঠানে বের হলাম। রাত্রে রান্না হয়েছিল, ইটগুলো আর সরানো হয়নি। আজকে মনে হয় আর বৃষ্টি হবে না, কালকে তো অনেক বৃষ্টি হয়েছিল, আজকে তো সকাল থেকেই রোদ উঠেছে। তো এই যে আমার বাবার বাড়ি, দুইটা বিল্ডিং তো এই সাইডে আর দুইটা রুম আছেই, আর ও পাশে আমার ভাইয়া বিল্ডিং করবে, ফ্ল্যাট সিস্টেম করে 3 তলা করবে। তো বাড়িটা কিন্তু লম্বায় অনেক বড়, পাশে কিন্তু অনেক জায়গা কম। ও পাশে অনেক গাছগাছালি লাগাইছে, কিন্তু বাড়ির ভিতরে কোনো গাছ লাগাইতে পারে নাই। এই যে বাড়ির পিছন সাইডে আমি এখন চলে এসেছি। এখানে পেঁয়াজ ফল গাছ আছে, পাখিতে টুকরায় টুকরায় অনেক পেঁয়াজ ফল নিচে ফেলেছে, আমি কিছু পেঁয়াজ ফল কুড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ ফল খেতে কিন্তু অনেক মজা, লিচুর মতো লাগে। তো আমি কিছু ফল কুড়িয়ে নিলাম। তো নেক্সট এপিসোডে থাকছে জামাইদের বাজার। জামাইদের বাজার যদি না দেখেন তাহলে চরম মিস করবেন। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।